সকালে ভেঙেছে তখন আমরা কিন্তু কোনো কিছু বলিনি। তারপরে দেখতে পাচ্ছি ওখানে কিছু ভাঙছে না, জাস্ট বলতে তার দিয়ে চলে যাচ্ছে। আর এই সরকারি পোস্টারের মাঝখানে যে ব্যালকনি এই ব্যালকনি করে ভাঙা হলো ওটা পরিষ্কার করে দেয়। তারপরে আমরা আন্দোলন করেছি, নয়তো আমরা এরকম অবরোধ করি। আমরাও মেনে নিয়েছি আমাদের ভাঙা হচ্ছে, সব ভাঙাটা হচ্ছে এটা ক্লিয়ারলি আমরা আন্দোলনের বিপক্ষে, আন্দোলন আমরা করতে যাই না, কিন্তু আন্দোলনটা আন্দোলন যে সমস্যার সমাধান এটা কিন্তু নয়। হ্যাঁ আমি বলছি যে তোমরা যে বক্তব্যটা আমার সামনে বলবে এটা আমাদের আইসার তো ভালো মানুষ, আইসার তো জানে, আইসার তো জানে ভেঙে যাওয়ার পরে স্যার এইটা হচ্ছে। ঠিক আছে আমরা যেটা বলছি তোমরা না আমরা শুনে না, আমার কথা শুনে না, জিসিবি নিয়ে ওগুলো ভাঙতে হবে, ওগুলো আগে ভাঙতে হবে। আমরা ভাঙবো, আমরা এটা দাবি তো কিছু নেই, আমাদেরও তো দাবি আসেনি, কিছু আসেনি, ক্লিয়ার হয়ে যায় ভেঙে দিই। একদম দেখতে পাচ্ছেন আমাদের এখানে টিনের দোকান, আমাদের কথাটা শুনলেন না, আমরা রাস্তায় রাস্তা দেখাবো, আমরা এই সামনে পুজো এই দোকানগুলো ভেঙে দিল, এতগুলো পরিবার বাচ্চা কাচ্চা রাস্তায় দাঁড়িয়ে দিল, এবার আমরা করবো কি করবো? এটা তো ভাঙার আগে ভাবা উচিত ছিল না স্যার, এটা ভাঙার আগে উচিত ছিল ভাবা। সেগুলো ভাঙুন থাকে। আপনার ওই যে চাতালগুলো এখানে তো ভাঙলেন, ওখানে ভাঙবেন না কেন? আপনি কি ডেজিগনেশন আপনারা লিখেছেন কি এসপি যে আপনাকে নির্দেশ দেয়নি আধিকারিক আপনার, কালকে জিজ্ঞাসা এরার কথা হয়েছে ওখানে, তাহলে এইগুলো ভাঙলেন কেন? ওখানে যখন তো আপনার ওইটা ভাঙবেন না, ওখানে নির্মাণগুলো, তাহলে এগুলো ভাঙবেন, এগুলো তো ভাঙার কথা ছিল না, আধ ঘন্টার মধ্যে খুলে নেবো। বুঝলেন ওখানে কি ডেমোলিশন তুমি কাজ তো কমপ্লিট হয়ে যাবে, ওখানে 80% মানে কমপ্লিট মানে তো 100%, আগে তো কমপ্লিট হবে তখন তো এদিকে আসবে, ওখানে কমপ্লিট করতেন তাহলে এদের কিছু মানে নিজেরাই এরা ইয়ে করে দিত। এখানে আপনার বাঁধার মুখে পড়তে হয়েছে হয়নি তো, তাহলে যেখানে বাঁধার মুখে পড়তে হলো না সেটা আগে করে দিন, ওটা করতে হবে, নির্মাণটাও ভাঙতে হবে, এটা যেমন ভেঙেছে ওটা ভাঙতে হবে, সব গল্প শুনবো না। হ্যাঁ ওখানে তো দুদিন পরে নেট করে ঢুকে যাবে, এই দায়িত্ব নেবে, এমনি করতে পারছিলেন না, জেসিবি আজ দিয়ে ভেঙে নিন, মোল্লা মোল্লা চড়ে সব ভেঙে নিন। হ্যাঁ একদমই, তার জন্যই রাস্তা অবরোধ। দেখুন সবাই শুধু এখানটায় নয়, আপনি এই উল্টো দিকেই দেখতে পাবেন, তারাও সেচ দপ্তরের জায়গা দখল করে বসে রয়েছে, তাদের পয়সা আছে, তারা ওপর নেতৃত্বের কিছু আপনার সরকারি অফিসার আছে, তাদেরকে পয়সা খাইয়ে নিজের দিকটা ঠিকঠাক রেখেছে। আর আমরা দিন আনি দিন খাই, দোকান থেকে করে আমাদের সংসার চলে, আমাদের জায়গাটা এসে ভেঙে দিয়ে চলে যাচ্ছে। আপনি এক্ষুনি গেলেই উল্টো দিকের রাস্তাতেই দেখতে পাবেন, খালের জায়গা দখল করে নিয়ে সব জায়গায়, আপনি সামনের দিকে গেলেও দেখতে পাবেন। নোটিশ দেওয়া হয়নি, এমনি মাইকিং করা হয়েছিল, কোনো নোটিশ দেওয়া হয়নি। সামনে পুজো, এখন যদি ভেঙে দেয়, এই আর 2-3 মাস পরে পুজো, মানুষ কোথায় যাবে? কোনো কিছু এই যে অবরোধটা করছেন, এই অবরোধ কি চলবে? হ্যাঁ এখন চলবে, আমাদের তো কিছু একটা ব্যবস্থা করে দিতে হবে, আমরা যাব কোথায়? প্রশাসনের স্তর থেকে এখনো কোনো আশ্বাস দেওয়া হয়নি। আমাদের বক্তব্য একটাই যে সবাইকে সমান চোখে দেখা হোক। আজকে ওদের পয়সা আছে, ওরা আপনার বিভিন্ন রকম অফিসারদের কাছে গিয়ে ঘুষ দিয়ে ওদের জায়গাপত্র ভাঙা হচ্ছে না। আপনারা দেখতে পান পাকা মজবুত করে বেঁধে রেখে দিয়েছে খালের পাড়। আর এখানে আমাদের কি আছে? আমাদের দিন আনি দিন খাই, এখান থেকেই করে খাই, এইখানটায় আগে আমাদের এসে ভেঙে দিচ্ছে। যারা পয়সা দিতে পারবে তাদের জন্য আইন সমান নয়।
আমাদের উপরেই কেন এফেক্ট করা হচ্ছে? আরও তো সবাই দখল করে বসে রয়েছে, কই সেগুলো তো ভাঙা হয়নি। আপনি এখনও গেলে দেখতে পাবেন এখানে আপনি দেখুন ভেঙে দিয়েছে। উল্টো দিকের রাস্তাতেই নাইট কুইনের সামনে সরকারি জায়গা 50 ফুট মতো দখল করে রেখে দিয়েছে, নিজের মতো গার্ডরেল বানিয়ে নিয়েছে, নিজের মতো বসার জায়গা বানিয়েছে। কেন? ওনাদের পয়সা আছে তাই, ওনাদের পকেটে অফিসাররা রয়েছে তাই, আর আমাদের কেউ নেই বলে আমরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। আমার নাম অরিজিৎ ভান্ডারী।